আমার জাদুরে জমিন বিবাহ দিলাম, আমার জাদুয়ে জমিন অনেক দিন আমার জুলুম অত্যাচার করছে, আমার জাদুয়ে নিজের বিবি দিয়া জমিন আমার জুলুম অত্যাচার করাইছে। ইয়া রাসূলুল্লাহ, জমিন কোনো মানুষের সামনে প্রকাশ করছি না, আমার জাদুয়ে দান বিবি দিয়া আমি মারে কষ্ট দিছে। বাইরে অনেক সময় দেখা যায় জমিন মা বাবার আছেন, মা বাবা আছেন, তোমার বিবি মারে কিতা দিয়ে খানি দিতরা, বাবারে কিলা খাবাইতরা, তুমি দেখতাই হয়তো ঠান্ডা ঠান্ডা সবজি খাবাইতরা, মা বাবায় জমিন ডরাইয়া কইতরা না ফুয়াই আমার বউরে মারবো, আমার ফুয়াই বউ ছাড়িব। বাইরে তুমি মাঝে মাঝে মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না, ঠিক না? একজন ফেরেশতা আছেন, এনার নাম হইল মালাকুল আরহাম। এনার দায়িত্ব কি, এনার ডিউটি কি? আল্লাহ মাত্র একটা ডিউটির জন্য এনারে রাখিয়া দিছ। বান্দা যখন সর্বপ্রথম মার গর্ভ যেদিনাই যায়, আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম, আমার বন্দা খালাইন উত্তর না তানপুরের জমিন তার মার গর্ভের মধ্যে আইছে, আমার বন্দা শিলচর গুঙ্গুর মেডিকেল মারা যাইব, আমার বন্দা মেঘালয় ক্যালেরিয়ার জমিন মারা যাইব রে। এই মেঘালয়ের সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহেমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনের মধ্যে বড়ইব। যখন মরণের সময় আইবে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত আমার বন্দার মরণ হবে না। মত বুঝে গেছেন? আপনার সঠাও বুঝা ভাইটা কমপ্লেন আর বুঝাইছে আইস তো কম। আল্লাহ অবস্থা নাই, ঠাই নাই, আইস কম মাত্র দেখি 2, 4, 6, 8, 10 না, কত খাইল গণেছি 42 জন, ঠাই নাই। খালি আপনার খানো, আইস খানো, খাইল খানো, হইতে হইতে বুড়া লাগে। আল্লাহ হেফাজত করছে না, এটা এক মুসিবত। অন্য এক ওয়াজ করলে আবার ই ওয়াজ আর কোনো খানো না করবা ওই গেছে, বুঝেছেন? এখন উমস্তিল চলে হলো, কিতাব চাবার সময় আছে। গতকাল বাড়িতে 12 ইসলাম জোয়ারের সময়, আর কোন সময় গিয়ে আল্লাহ হারাইছেন আল্লাহ জানেন। হারাই যাব কোন রাত বাড়ির যাই, খাইল মাগরিব বাদে হাইলাকান্দি রাতাকান্দি 5টা তনে 6টা 10, 6টা 10 রওনা দিয়া 7:45 হাইলাকান্দির হুবে মনপুর রতনপুর, 7:45 তনে আরম্ভ হইতো রুটিনও বেড়া লাগিয়া 2:08 ধরছি, এর আগে নামাজ পড়ি দিছি 8:40, 8:40 রওনা দিয়া 9:20 আইসি খাটিগড়া নন্দনগর, 10টায় না 10:15 ধরিয়া 11:30 অন্তনে বারোইয়া যাইতাম আসলো হরিনগর, আপনার সেরাগালি শাহ রহমতুল্লাহ আলাইহি সালে জন্মভূমি। ও ফোন করছে যে আমি আইয়ার ফেসিন ছাড়া আসুন, কইছে সারা ঠিক আছে, আপনি আইও দোয়া করি যাই বাকি বর্ডারের বিএসএফ কইছে 5 মিনিটের ভিতরে মাইক বন্ধ করতাম। আপনি রইসলাম নিউজান্ডি দেখ রাইনি আরে কলি বত পরু রাইট ফোনে 4টায় গিয়া পাইছি উজান্ডির ডাক্তার হইয়া বত। আল্লাহ হায়াত দেন। ও তারা হইলে আইও কইলাম তার বেজার হই না, আমি যাই আর কি থারিনি পুরারে খোঁজ ওলা উমস্ত। আপনারা তো আইজ একদিন খালাই নিবার ওয়াজ কিছু কম কর, আল্লাহ শুকরিয়া। আপনারা তো নয়ন ভরে ঘুমার বলে না। ওলামাই কেরাম হন রাইত যদি রাস্তাঘাটে বারণ তে দেখবা ও গাড়ি এখন যাচ্ছে কোনো খালিম ডাক্তার হইয়া যাইছে, বুঝতে ওলা দৌড় চলে আলিম হলো। শুক্রিয়া আল্লাহর দরবারও আইজ যে আমার মতো এক নগণ্যরে যে এমন একটা টাইম মাগুর মাছের মাঝখান দেব হয়েছে, আল্লাহ আপনার হায়াতে বরকত দেব সরাই হোক আল্লাহুম্মা আমিন। আবার বুজুর্গ আমি লম্বা সময় নষ্ট করিয়ান না, আমি আমার মেইন টপিক আই যাইয়া আই লম্বা হইতো না, ঠিক আছে। মালাকুল আরহাম ফেরেশতার দায়িত্ব হইল বন্দা যেন মারা যাইব ও জায়গার মাটিয়া নিয়া মার রেহেমের মধ্যে মিশাই দিবা। আরেকজন আইতরা এই নারো কিতা মনে কয় জাল লইয়া আও যজন বাকি আছে আইও তোমার এগো বাবা ঈশ্বর কি না কিচ্ছা বন নাই। এরা হইলা দিন ইসলামের খেদমত, দিন ইসলাম প্রচারের লাগি, এরারে বাধা দিও না।
এরা শাড়িদরা বহুত মানুষ বেমারি মানুষ বাড়িতে আইতে হতরা না বই আওয়াজ শুনিতরা আর মাঝে দিয়ে খেয়েও থোড়া থোড়া ভাইতরা যাও আমার বুজুর্গান আল্লাহর বান্দার যে জমিনের মাটি আল্লাহর বান্দার শরীরের সঙ্গে মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির মরণ হবে না। যদি মানুষে জানতো আমি মেডিকেল কলেজে গেলে আমি মারা যাইব, আল্লাহর বান্দা কোন সময় উত্তর না তার ভোর খালাই এলাকা তোনে শিলচর আনা দিল না। হয় মানুষের দুইটা জিনিস জমিন হইতে পারে না। কোন দুইটা? একটা জিনিস হইল রে আগামী খাই সকালে বন্দায় জমিন কোন জিনিস দিয়া খানি খাইব কিতা খাইব আল্লাহ ছাড়া জমিন খেয়ে হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? ফারবাইনি খালি বিয়ানে বিয়ান মারাইতায় এখন বিয়ালে গিয়া কিতা দিয়া লোড লইতায় ফারবাইনি হইতো না। আপনি তো হতা নিয়া দিছ এর বাদে ফরাসি গরু গিয়া কিবার দেখায় বলে না মাছ দিয়া খেসালে ওলা আর বন্ধায় হইতে পারে না সে কোন দিন মারা যাইব কোন জায়গার মধ্যে মারা যাইব এই জিনিসটা আল্লাহর বান্দা বান্দে জমিনে হওয়া সম্ভব হবে না। এর জন্য আমার ভাই খেয়াল করো, এই দুনিয়ার জমিনে মরণ ডরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল মানুষের মরণের সময় যখন আইব তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দের সামনে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে যায়। আপনারা দেখছো জমিনে মানুষ মারা যায়, মা বাবার মরণের সময়, ভাই মরণের সময়, আওলাদ মারা যাওয়ার সময় মা বাবা সন্তানের মাথায় দ্বারা বইন কিনা। মা বাবা মারা যাওয়ার সময় সন্তান মা বাবার মাথায় দ্বারা বইব আর মা বাবার মুখে চাইব জোর জোরাইয়া নয়নের জল ছাড়ে। আল্লাহ দরবারে দোয়া করব, আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করিয়া যদি আমার মার হায়াত কমিয়া যায় আমার হায়াত নিয়ে আমার মা বাবার হায়াতে বাড়াই দেও। কামাইতো নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার জীবন শেষ হইব, হায়াত আপনার শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল তোমার সামনে যাইবা। আমার বুজুর্গগণ হযরত আজরাইল কোনো মানুষে দেখা সম্ভব নাই। যে বান্দা জমিন তলে মারা যাইবা আল্লাহর বান্দায় আজরাইল দেখব, অন্য কোন মানুষে আজরাইল দেখা সম্ভব হবে না। সম্ভব আছে? আমার বুজুর্গগণ আমি সামান্য হয়ে দেখা যায় মা বাবার মরণের সময় সন্তান জমিন খান দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। বাইরে জমিনের মধ্যে খান দিও না, খান্দা কিন্তু জায়েজ নাই। আইয়ামে জাহিলিয়তের জমানায় মানুষ মারা যাওয়ার পরে বাড়াটি মানুষ আনিয়া জমিন খান্দাইতা। জাহিলিয়তের যুগ কোনো মানুষ মারা গেলে ও আসলা ডুল ডালালা এক গুরু ও তারার একটা বাজার আসলো 2000 হোক আর 3000 ওগুন দেবই তো আর আইয়া তারা খালি বাড়িত খান দিতা আর ডুলক বাড়ি যাইতা। তখন এলাকার মানুষে বুঝবাইতা যে আইজি বাড়ি কেম মরছ। এর জন্য রাসূলুল্লাহ নিষেধ দিয়েছেন আমার উম্মত হল মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান দিও না, বাইরে খান্দা কোনো সময় জায়েজ নাই। আল্লাহর হাবিবের খলিলার টুমা জাদুমণি হযরতে ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিজের খলিলার টুমা ইব্রাহিম রে রাসূলুল্লাহ লইয়া অন্ধকার কবর দাফন করিয়া আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনে তান জাদু হযরত ইব্রাহিম রে কবরের মধ্যে রাখছেন। রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব ঘরে যায় হুজরা মুবারক ঢুকছই রাসূলুল্লাহ চাদর মুবারক মুখের মধ্যে লাগাইছই। আল্লাহর হাবিবের চোখ ভাই জোর জোরাইয়া জলবাই রই যায়। সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ
আপনি নবী দিয়ে নিষেধ করলাই, মানুষ মারা যাওয়ার পরে জমিন খান্দন যাই নাই। আপনি রাসূলুল্লাহর চক্ষু ভাই জোর জোরাইয়া জলবাই রয়। রাসূলুল্লাহ ফরমাইলা রে, আমি রাসূলুল্লাহ নিষেধ করলাম, মানুষ মারা যাওয়ার পরে জমিন জুড়ে সুরে খান্দিও না, চুল ছেড়িও না, তোমার কাপড় পারিও না, তোমার চক্ষুর জল বাইর করো, তোমার মা বাবা আওলাদের জন্য দুঃখ প্রকাশ বুঝা গেছেন? জোরে খান্দি যায়, জোরে খান্দি যায়। মানুষের মৃত্যুর সময় একটা জিনিস দিয়ে সাহায্য করবা। নবীজি ফরমায়, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কলিমার তলকিন দেননি? রাসূলুল্লাহ ফরমায়, মানুষের মরণের সময় মানুষের দ্বারা তোমরা যাও রে, আল্লাহর বান্দা বান্দির মৌতুর সময় যে পরীক্ষা হয়ে যায়, এলা জমিন আর কোনো পরীক্ষা হয় না। কোন কারণে? আল্লাহর বান্দা বান্দির মরণের সময় শয়তান হাতের মধ্যে শরবত লই আইব। শয়তানে কইব, ভাই আমার কথা শুনিয়া বিদায় নে, তোর লাভ হইব। এই সময় একটা কাম করিও, আল্লাহর বান্দা বান্দির খানোর দ্বারা হইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বান্দির খানোর দ্বারা কলিমার তলকিন দিও। দেননি? অত জোরেও নাই, আস্তেও নাই, নরমেলের সহিত কলিমা খো বলিয়া কোনো প্রেশার দিও না। কোন কারণে? আল্লাহর বান্দা মারা যাইতো, আল্লাহর বান্দার জবান বন্ধ হয়ে যায়। বাইরে মানুষ যখন দুনিয়া তুলে বিদায় নে, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির জবান বন্ধ হয়, কিন্তু মানুষের দুইটা চক্ষু কোনো সময় বন্ধ হয় না। ওইনি জবান আগেও বন্ধ হয়ে যায়, মানুষের মারতে পারে না, কিন্তু দুইটা চক্ষু আল্লাহ নিয়ামত দিছে। বন্দায় দুনিয়ার বা ছাই রইব, বড় দুঃখ লাগে। এর কারণে অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে লগে লগে জমিনের চক্ষুটা ডাবাইল নানি, মানুষের 10টা চক্ষু মানুষে ডাবাই দে। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা জমিনে কলিমার তলকিন দিও। আর কি করিও রে? আরেকটা জিনিস দিও, আল্লাহর বান্দা বান্দির মরণের সময় জল বিবাসায় ধরে। যদি সমস্ত খালাইনোর জল দেও, তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল বিবাসা নিবারণ হয় না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লই আইব আর কইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস, তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব। আর যদি আমার কথা মতো মারা যাস না, তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব না। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। জি, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। সে চাইব কিন্তু আমরা এই মৌতের সময় বেহতে নিত, ইমান লুটিয়ে নিত। আর রাসূলুল্লাহ ফরমাইন, মানুষের মরণের সময় যদি জবান বন্ধ হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দির জবানে দি কলিমা নসিব হয় না, তাহলে আশা নাই আল্লাহর বান্দা বান্দির আখিরাতের জীবন ভালো হবে না। আল্লাহর হাবিবে ফরমাইন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় মৌতের সময় কলিমা পড়িয়া মারা যাইব, আল্লাহর হাবিবে ফরমাইন, দাখালাল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দেন। জোরে কও আমিন। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মৌতের সময় তোমার নবীর সামনে রাখিয়া, আমাদের হুশ বুদ্ধি ঠিক রাখিয়া জীবনের শেষ কথাটা জারি করাইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, যদি মৌতের সময় কলিমা নসিব হয়ে যায়, তোমার দুনিয়ার জীবন আল্লাহ তোমার জন্য কামিয়াব করে দিবা। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস দিও, পানি দেই না, পানি দেই, বাইরে পানি দিও। খিলা ছোট চামচ আছে, চামচ দিয়া মা বাবার মুখের টুটটা ভিজাই দিও। যদি পানি দিতে দিতে বুড়া লাগে রে, সামান্য তোলা ভিজাইয়া মা বাবার এই মরা মানুষের মুখের মধ্যে দিয়া দেও। যাই মারা যাইতরা
অর্থাৎ মৌত রাখানো মুখের মধ্যে তুলা ভিজাইয়ে রাখো, সামান্য সামান্য ফুটা ভিতরে যাইব না, যাইব অর্থাৎ শয়তানোর হানিটা খাইতা না। যদি বন্ধায় জমিন ও জবান বন্ধ হয়ে যায় হইতে পারে না, আওলাদর ভাই সাইবা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইরে ওখানে জীবনের শেষ সময় আজরাইল আমার সামনে উপস্থিত, আমার আর সময় নাই বাইরে জোয়াল। এই সময় সন্তানে বাবার মুখের মধ্যে পানি দে, মার মুখের মধ্যে পানি দে। মা বাবাই আওলাদরে পরিচয় করেন পারেন কিনা? পরিচয় করেন। কোন সময় মানুষের সক্রাতর অবস্থা লাগাইল থাকে, গলায় ডাকে আল্লাহ দরবারে দোয়া করি, ভাই আল্লাহ আমাদের সক্রাতর সময় আপনি মোলায় আসান করিলাম। বাইরে বড় ডর করে মানুষের গলায় ডাকে, মানুষের জমিন চক্ষু উল্টাইলায় আল্লাহর কাছে দোয়া করি, ভাই আল্লাহ আমার মরণের সময় আপনি জমিন কোন পরীক্ষার সম্মুখীন আমারে করিও না। কোন কোন সময় মা বাবার মুখের মধ্যে পানি দিতায়, পানি দিতে সময় ধীরে ধীরে পানিটা দিতায়। অনেক সময় দেখা যায় বাবার একজন জাদু বিদেশের জমিনও আসেন আসেন নানি, মার একজন জাদু জমিনও নাই। কোন সময় বাই আনতে বনিনতে জমিনও পরামর্শ করেন, বাইরে আমরা সারা জমিয়ে দোয়া করি, আল্লাহর দরবারে দোয়া করি, আমাদের মা বাবার উপর কোনো দাবি নাই। আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহ আমার মারে জমিনও কষ্ট দিও না, আমার বাবারে জমিনও কষ্ট দিও না, আমরার কোনো দাবি নাই, আপনি মওলাই কলেমার সহিত দুনিয়া তলে তুলিলাম। দোয়া করেন না আপনারা? শেষ সময় ইনার হায়াত বাড়াই দেও ফানা যে আল্লাহ তোমার বন্দারে কলিমার সহিত আপনি খাতিমা বিল খায়র ভরসা রাখুন আল্লাহুম্মা। কোন কোন সময় সন্তান বিদেশের জমিন তাকই বাইতে টেলিফোন করে কইন, বাইরে বাবার অবস্থা কিন্তু ভালো নয়, মার অবস্থা কিন্তু ভালো নয়, তোমার যদি কোনো দাবি থাকে আল্লাহ ওয়াস্তে মা বাবার উপর দাবিটা জমিন ছাড়িয়া দেও। ওই সময় দেখা যায় অন্য আওলাদে 4 চামচের মধ্যে জল লইয়া বাবার মুখ জল দিল, বাবা তোমার আব্দুল কুদ্দুস বেঙ্গলুরের জমিন, তোমার আব্দুল কুদ্দুসে পানি দেরে কোন পানি খাইলাও। বাইরে একটা জিনিস লক্ষ্য করিও, যদি ঘরের মধ্যে জমজমের পানি থাকে মানুষের মরণের সময় জীবনের শেষ সময় সামান্য জমজমের পানিটা দিয়া দিও। এত ভালো পানি আল্লাহর বন্দায় দেখবা, আমার জাদুমণি পানি দে, আমার ছেলে আমারে পানি দে, আমার মেয়ে আমারে পানি দে। আল্লাহর বন্দায় সন্তানাদির ভাই সাইবা খান দেবা। এই সময় দেখা যাইব আল্লাহর বন্দার সামনে হযরতে মালাকুল মউত আজরাইল আল্লাহর বন্দার সামনে আইবা। আল্লাহর বন্দায় জানাইবো ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু, তুমি আমার ঘর রাত 10টার সময় আইলাই, দিনও আমার ঘর আইলাই, তোমার জীবনে আমি বাটপাড়ার মধ্যে দেখলাম না, তোমারে নাতানপুর দেখলাম না, আজমারের জমিনও দেখলাম না, খান্দিগ্রাম দেখলাম না। ও বন্দা তুমি আমার অপরিচিত মানুষ, আমার ঘরের মধ্যে তুমি আইলাই, মান আনতা তুমি খে ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে হোক। ওই সময় জানাইবা ও বন্দা আমি তোমার আজমারার কোনো মানুষ নাই, আমি তোমার খালাইনুর কোনো মানুষ নাই, আমি তোমার ভারতবর্ষের কোনো মানুষ নাই। বন্দা আমার চিনলা, আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরতে আজরাইল। নাম কিতা মাথুন না আজরাইল। এই গ্রামও আসেন নি আজরাইল এক দুইজন নাই, নাই আজরাইল বিলকুল নাই। আল্লাহ হেফাজত করুক। কোনো বেঠিনতে হল ওর সামনে রোজা মাস সরতারা হইবার লড়িও না। আজরাইল এবার খুব শৈল খবর বাদ আসছে, মা বই নকল মুখরে খেয়াল করিও, এটা মাতিও না, গুণাগার হইবার স্বামী তো জামাই নেন। এই না আজরাইল নি তোমার জামাইয়ে খুব এটার জান কবজ করছেন, মাতো না। আজরাইল ব্যক্তি পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর জান কবজ করিয়া যান নেই, এনার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আমার হুজুরগণ আল্লাহর বন্দায় যেমনি আজরাইল দেখবো বাইরে বন্দা ডরাই যে, বাইরে জোয়ান তুমি দেখবা দেখিয়ে ডরাই ভাই,
সারাইতে কি আজরাইল ডরাইবাই? বন্দার আমল যদি ভালো থাকে বন্দায় জমিনে কোনো সময় ডরাইবে না। হযরতে আজরাইলে জানাইবা, ও বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া। বন্দা আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম। আল্লাহর হুকুম হইছে তুমি এখন জমিনের মধ্যে আছো, কিছু সময়ের ভিতরে দুনিয়া ধরে তুলে লাইমু। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে এই জমিনে তোমার সন্তানাদের আমি এতিম বানাইমু। ওয়া যাওয়াজতাকা আইম্মা। ও বান্দা তুমি চিন্তা করিও না, এই জমিনের মধ্যে তোমার সুন্দরী বিবি যাইলাছো, কিছু সময়ের ভিতরে তোমার বিবিরে জমিন বিধবা বানাইমু। আমার নাম হইল আজরাইল। এটা হুনার বাদে হুশ হইবনি কোন চাই জি? হায় রে হায়, দোয়া করিও ভাই। মৌতের সময় মানুষের যে কষ্ট, ইলা কষ্ট জমিনে কোনো মানুষের হয় না। একমাত্র মানুষের মৌতের সময় কষ্ট হয় না যে জমিনও আল্লাহরে রাজি করে নিয়েছে, আল্লাহর মায়ার বন্দা বনে গেছে, আল্লাহ তার ধনু জাহানের জীবনকে কামিয়াবি বানাইছে। সুবহানাল্লাহ। জমিনও আল্লাহ কইতেছেন আমার বন্দা বান্দি এই জমিনও তোমরা আমার ইবাদত করো। কি করো? আর আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কি তার লাগে? আর বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইলাম একমাত্র আমি মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আমরা জমিনও খার ইবাদত করি, আর খার ইবাদত আল্লাহর ইবাদত। আর আল্লাহ কোরআন শরীফ আবার অন্য জায়গায় আল্লাহ নির্দেশ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। জমিন আর কোনো মানুষের জন্য নাই, আমি আল্লাহর ইবাদত করো। দুই নম্বরে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মায়ের বান্দা বান্দি হল দুই নম্বরে জমিন তোমাদের মা এবং বাবা জানোর সঙ্গে ভালো ব্যবহার করে নাও। আমার জুয়ান ভাইয়াইন এই জমিন আল্লাহর ইবাদত, আল্লাহ বাদে যার কথা আল্লাহ জানাইছেন তাদের নাম হইল আমাদের মা বাবা। ঠিক নানি? এর কারণে আমার বাইরে অনেকের মা জমিনও আছে, অনেকের মা নাই, অনেকের বাবা জমিনও আছে, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইলা ওনাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, মা বাবায় যদি তোমার জন্য অনেক দোয়া করেন আল্লাহ তোমার জীবন দর্শন করবা। আর যদি মা বাবায় তোমার জন্য বদদোয়া করিলেন বান্দা জানিয়া রাখিও তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার বদদোয়ার কারণে, কার বদদোয়ার কারণে? মা বাবার জোরে মাতইন না, মা বাবার বদদোয়ার কারণে। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, এই দুনিয়ার জমিনও তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। বাইরে জুয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা আমরা রে হইলাম। ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সবতনে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা হইতে পারবানি? সাহাবাগণ জি মাতইন না। আমরা তো হইমু যারা বিচার আদালত করেন এরাল, হ্যাঁ উকিল হল, অ্যাডভোকেট, এরার বেজান জ্ঞান আছে, আছে না? ঠিক আছে।
আমার বুজুর্গণ রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনের সবচাইতে আকল মন মানুষ খারাপ হইলাও। রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা জানো না এই দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ, আকল মন মানুষেরা যারা জমিনের মধ্যে বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে লাই। বাইরে যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন নমাজ কোনো সময় ছাড়ে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় এতিম মিসকিনদের জমিনের মধ্যে ভালো ব্যবহার করে। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবন আল্লাহ উজালা করিয়া দেন। এর জন্য আমার বুজুর্গণ এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ফাকালা ইন্নী উরিদুল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হইল আমি এখন জিহাদের ময়দানে যাইতাম, আপনি নবীর কাছে ইজাজত চাইয়ার, আপনি রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেও আমি এখন দ্বীন ইসলামের জন্য জিহাদে যাইতাম। আল্লাহর হাবিবে ফরমান, হে যুবক, কালা আহাইয়ু আবাকা, কালা আহাইয়ু আবাওয়াকা, হে যুবক, তোমার মা বাবা জমিনে আসলে আমারে কইলাও। কিতা কইছুন? বেটা কইছে যে জিহাদে যাইতাম, পারমিশন দেও। নবীজি ফরমান, কালা আহাইয়ু আবাওয়াকা, যুবক তুমি যাইবাই, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার মা বাবা জমিনও আসেন আমারে কও। সেই যুবকে ফরমান, কালা নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা জমিনের মধ্যে আছেন। রাসূলুল্লাহ ফরমান, হে যুবক, ফাকালা ফাজাহিদ, রাসূলুল্লাহ ফরমান, হে যুবক, তুমি এখন জিহাদের ময়দানে যাইও না, তুমি চলিয়া বাড়িতে যাও, তোমার মা বাবার জন্য খেদমত করে লাও। তোমার মা বাবার খেদমত করবাই, মা বাবার সেবা জমিন করিয়া যাইবাই। তুমি জিহাদের ময়দানে গিয়া আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইয়া যে সব পাইতাই। বন্দা জানিয়া রাখিও, যদি মা বাবার খেদমত করো, আল্লাহ তোমার নামে আমল এই শাহাদতি মর্যাদা আল্লাহ জিহাদের সমতুল্য সবদান করবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার উপরে আওলাদের কি হক কইলাও? আল্লাহর হাবিবে ফরমান, হে যুবক, কালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, হে যুবক, এই জমিনের মধ্যে তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত, আমার মা বাবা আমার জন্য কিভাবে দুজক? আল্লাহর হাবিবে ফরমান, হে যুবক, তুমি জানো না এই জমিনে যদি মা বাবার খেদমত করো, মা বাবার যদি সেবা করিয়া যাও, যুবক মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা হইতো না। আর যদি তোমার মা বাবার খেদমত করো না, তোমার মা বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, বন্দা যখন মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে মাওলানা, আরো তোলা তোলা আগুন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, তোলা তোলাই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আমি মা বাবার বিষয় নিয়ে সামান্য আলোচনা করিয়া আমার প্রায় ওয়াজ হইল মা বাবার বিষয়। আমি যে কোনো জায়গায় যাওয়ার পরে সেই বিষয়টা দিয়া দেন কোন কারণে। অনেক মা বাবা জমিন আসেন, মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না, সন্তানে জমিন মা বাবার খেদমত করে না, আসেন নাই?
অনেক মুরব্বী মা বাবা আছেন, জমিন ডরাইয়া মানুষের সামনে গিল্লা করাইলাম, আমার ছেলে জমিন আমারে মারবো, আর নইলে হামসায়ার মানুষে আমার ছেলের বান্দিয়া মারবা। মা বাবা আওলাদর মায়ার কারণে এই জমিনের মধ্যে কষ্টরে স্বীকার করেন। কিন্তু বন্দা যদি মা বাবায় বদুয়া দেন, তুমি জানিয়া রাখিও তোমার নমাজ আল্লাহর দরবার কবুল হইতো নাই। বাইরে জোয়ান নমাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। কোন কারণে? যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও এবং রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন ও মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। এই মা বাবার খেদমতের কারণে আল্লাহ সন্তানের জমিন ও হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যে বান্দায় জমিন ও মা বাবার জন্য দোয়া করে না, বাইরে দোয়া না করার কারণে রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহু ইয়ানকাতু আনহুর রিজকু, মা বাবার জন্য যে মানুষ জমিনে দোয়া করে না, আল্লাহ বান্দার রিজকের মধ্যে যে বরকত আছে, এই রিজকটা আল্লাহ দুনিয়া তুলে লাই তুলেননি। মা বাবার জন্য দোয়া করেনি, মা বাবার জন্য সদা সর্বদা বাইরে দোয়া করিও। বাইরে জোয়ান আল্লাহর হাবিবে অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন, আল জান্নাতু তাতা আবদামুল উম্মাহাত, সন্তানের জন্য তৈল মার কদমের নিচে। আর বাবা যাই না সয় জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে তোনে তোমার বাবা হইলা একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। মার কদমের নিচে তোমার জন্য আল্লাহ রেডি করিয়া রাখছেন। আর তোমার বাবা জান এই বাবা হইলে জান্নাতের দরওয়াজার মধ্যে একটা দরওয়াজা। বান্দা যদি জান্নাতের দরওয়াজা খুলতে চাও, তাহলে বাবার খেদমত করিয়া যাও। আর যদি জান্নাতে ঢুকতে চাও, তাহলে জমিন মার খেদমত করে নাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করিও রে। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তুনি আর উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন নামাজ এবং রোজা তুনি তোমার মা বাবার খেদমত হইল আরো বালা। বাইরে বালা করে বুঝিয়া যাও, নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ। কোন নামাজ? নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা জমিন নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতাই, যদি জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও, বন্দা নফল নমাজ এবং রোজা তুমি আরো বেশি সওয়াবের মালিক আল্লাহ বানাই দিলাইবা। ও যুবক সমাজ, আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন পাগল, একজন আসলা যার নাম হইল হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম জানাস। আল্লাহর হাবিবের সামনে জীবনে কোনোদিন আইছেন না, আইছেননি? আল্লাহর হাবিবের সামনে জীবনে কোনোদিন আইছেন না। কোন কারণে? কিন্তু নবীর এত আশিক এত মায়ার হযরত ওয়াইস করনী। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিতাম, বিদায় নেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুব্বা মুবারক আল্লাহর হাবিব হযরত ওমর এবং আবু বকর এরা হাওলা করিয়া ফরমাইল, ওমর আমার জুব্বা লইয়া যাও, আমার পাগল ওয়াইস করনী নামে একজন মানুষ ভাই ভাই, আমার ওয়াইস করনীরে তোমরা দান করিয়া আইও। হায় রে হায়, নবীজির জুব্বা মুবারক এটা সাধারণ জিনিস নি, সাবকল মাতো না। নবীজির জুব্বা মুবারক, হায় রে হায়। সাহাবাই কেরাম হলো বা হয়ে যায় নিরি, এত কষ্ট এত পরিশ্রম দিন ইসলামের জন্য করলাম, নবীর লোকেও তো মায়া। আর ওয়াইস করুনি জীবনে নবীজির সামনে একটা দিন আইসই না, নবীর লোকে দেখা করছেন না। আর এত মায়া এত মহব্বত কিভাবে আমরা বুঝলাম না? আমার বুজুর্গান হযরতে ওয়াইস করনী ও ব্যক্তি আল্লাহর হাবিবের সঙ্গে তো মায়া এত মহব্বত। জঙ্গে উহুদের মধ্যে
আল্লাহর নবীর যখন দান্দান মুবারক শহীদ হইল, হযরতে ওয়াইস করুনি যেমনে শুনছেন আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। হযরতে ওয়াইস করুনি নবীর মহব্বতের মধ্যে পড়িয়া হাতের মধ্যে পাথর লইছেন, দুইটা দাঁত আপনার ভাঙ্গিলেন, মুখে দিয়ে রক্ত, তাজা তাজা রক্ত বাইর হয়। তখন মনের মধ্যে হইল না রে, আমি যে দুইটা দাঁত ভাঙ্গিলাম রাসূলুল্লাহর মনে দুইটা ভাঙছে না। হযরতে ওয়াইস করুনি আবার আরেক সাইডে ধরে দুইটা দান্দান ভাঙ্গিলাম। তখন মনের মধ্যে হইছে না রে, হয়তো রাসূলুল্লাহর দুইটা দান্দান ভাঙ্গিছে না। হযরতে ওয়াইস করুনি আরো দুইটা জমিল ভাঙ্গ। এইভাবে দেখা যায় ভাঙ্গিতে ভাঙ্গিতে আল্লাহর হাবিবের মায়ের কারণে হযরতে ওয়াইস করুনি জমিল 32টা দাঁত জমিল ভাঙ্গিলাইছ আল্লাহর হাবিবের লগে হইয়া। কিন্তু জীবনে কোনোদিন রাসূলুল্লাহর সামনে আইতে পারছিল না। একটা অসুবিধা হইল, হযরতে ওয়াইস করুনের মা জননী জমিন আসলা বৃদ্ধা, মা জননীর খেদমতের মধ্যে রইছেন, মার সেবা করছেন। মা জননীর তৈয়া হযরতে ওয়াইস করুনে নবীজির সামনে আবার সম্ভব হইছে না। বাইরে জওয়ান মার খেদমতের কারণে হযরতে ওয়াইস করুনি রে আল্লাহ জমিন ওলা মর্যাদা দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ মা বাবার দুয়ার কারণে সন্তানের ডেভেলপ হইতে পারে। সন্তান জমিনের সম্মানী বনবো, কিয়ামতের সম্মানী বনবো। আর মা বাবার বদুয়ার কারণে সন্তানের জমিন বরবাদ হইব, আখিরাতের জীবন তার বরবাদ হইব, কোনো অসুবিধা নাই। সবচাইতে বড় দুঃখের বিষয়, সবচাইতে বড় মুসিবতের সময় যদি মা বাবা না রাস্তা হয়, তাহলে বন্দা জানিয়ে রাখিও তোমার মরণের সময় আইব, তোমার জবানে দি কলিমা নসিব হবে না। একটা ঘটনা কই সামান্য বুঝতে পারবা। আল্লাহর হাবিবের জমানায় এক ব্যক্তি যার নাম আসলো আলকামা, নাম কি জান? হযরতে আলকামা এমন ধরনের একজন ব্যক্তি আসলেন, জমিন ও মার খেদমত করছেন, স্বামীর জমিন ও বিবির সঙ্গে ভালো ব্যবহার করছেন। বাইরে জোয়ান সংক্ষেপে কইয়ার লম্বা ঘটনা। হযরতে আলকামা জমিনের মধ্যে সদকা দেওয়ার মধ্যেও কমি নাই। হযরতে আলকামা দ্বীন ইসলামের জন্য পাগল ছিল। হযরতে আলকামার যখন মরণের সময় আইল, হযরতে আলকামা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় হযরতে আলকামার বিবি হযরতে আলকামার সেবা করা সম্ভব না। আল্লাহর হাবিবের কাছে খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা আজকে দীর্ঘ কয়েকদিন ধরে আমার বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কোন পড়া শিখাই দেও যে পড়ার কারণে আমার স্বামী আলকামার জমিন মরণ হয়ে যায়। কে কইছেন মাতো না? আলকামার বিবি জানে লইয়া বাড়া ঠিক আসলা বাইরে মা বাবা বাড়ি, আর তোমার মায়ার লইয়া ভাড়া ঠিক আছে। ও কইবাই মোল্লা বেলাইনো যার হবে চাইছিলাম আজ যেতাম না। বেটিনতে খারাপ পাইবা যে বেটি ভাড়া ঠিক আছে সোনার সান লইয়া ই বেটিয়ে কইবা মোল্লাই তো লেঞ্চ আগুন ধরাই যার। বেটি মাটি বিবাদর গঠি, কোনো বেটির কারণে পরিবারটা জমিয়ায়, আর কোনো বেটিন্তর কারণে পরিবার ধ্বংস হয়ে যায়, হয় না? এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমাইল, জমিনের মধ্যে যখন বিবাহ করবাই, যে বিবি বিবাহ করবাই, এই বেটির 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিও। কয়টা গুণ? 4টা গুণ। প্রথমে গুণ হইল বেটির বাপর বাড়ি ডালাই না সাত ডালাই, টিনের ঘর না ডালাই ঘর দেখতে হয়। 2 নম্বর দেখবাই আমি যে বেটিরে বিবাহ করতাম এই ঘর খালাইন বাজার বাপর কোনো বিটা আসেনি। বাইরে হদিস হইলা নাই, আল্লাহর হাবিবে ফরমায় জমিন যে মহিলা বিবাহ করবাই এই মহিলার 4টা গুণ চাইয়া বিবাহ করো। বলে দিনহা, তুমি জমিন দিনদার মহিলা চাইয়া বিবাহ করিলাম। কিতা
দিনদার মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও, যে মহিলাটা দিনদারি আছে, নামাজ আছে, রোজা আছে, আল্লাহ আল্লাহ আছে, এই মহিলার কারণে জীবনে কোনোদিন জমিন কষ্ট হইতাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিস চাইতাম? আল্লাহর হাবিবে ফরমাইলেন ওয়ালি জামালিহা, যে মহিলা বিবাহ করবায় এই মহিলা সুন্দর মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাম। কোন মহিলা? মাতো না লড়াই না জোয়ান হলে বাদে কইবাই ডং কথা সুন্দর বেটিন চাইয়া বিয়া করতে হয়। এখন সুন্দর শুনিয়া যদি খালি ময়দার বস্তাত মুখ কারাইয়া বারই গেছে নলানি না লক্ষ্মী ভাই, কোনো খালো মানুষ আছেন মুখে দিয়ে চাইতে মায়া লাগে না মাথো না হয়, খালি ময়দা দেখিও না। আইস তনে এখন মাস আগে আমি ফেসবুকে একটা দেখলাম, এক বেটাই তার বিবি লইয়া রওনা দিছে গাড়ি তৈয়া বাড়ি যার। আল্লাহর বান্দে জমিনও খান্দিছেন, খান্দিতে চকুর ফালি বুড়িয়া গেছে। আল্লাহর বান্দে জমিনও মেকআপ ফসলা, এই সমস্ত মেকআপ চকুর ফানিয়ে নষ্ট হয়ে গেছে। গাড়ি বইয়া আফসোস করে আল্লাহ আমি বাড়ি যাইতাম পারলাম না, আল্লাহ আর বাড়ি যাবার বাদে কোন কি আমো মাত্র না আছে না নি এখন বর্তমান বাজারে মেকআপ হারে ঘুমাতো না। এর কারণে আমার বুজুর্গণ, আমি দিকে যাইয়া না, তুমি তোমার বিবির কারণে মা বাবা ছাড়িয়া যাইও না। বন্দা যদি বিবির কারণে মা বাবা ছাড়িয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। আমার বুজুর্গণ, হযরতে আলকামার বিবি রাসূলুল্লাহর কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মরণাপন্ন অবস্থায় আপনি নবীজি এমন একটা ফড়া মানে শিখাই দেও, যে ফড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায়। ও বাইরে জোয়ান, ইলা জমিনও কোনো মা নাই, ইলা জমিনও কোনো বাবা নাই। যদি সন্তানের 80 বছর বয়স হয়ে যায় আর মা বাবা যদি জমিনও হয়, আর যদি সন্তান জমিনও বেমার পড়ে যায়, মা বাবাই আল্লাহর দরবারও দোয়া করে নাই, আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি মার হায়াত নিয়া আমার জাদুমনির হায়াতটা বাড়াই দে। দোয়া করেন না। আলকামার বিবি স্বামীরে মারিলে চালক ধরলে এখন আর পেশাব পায়খানা ছাড়া সম্ভব না। আল্লাহর হাবিবে ফরমাইল, বিলাল যাও আমার আলকামার খবরটা লইয়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গয়রু সাহাবায়ে কেরাম যায়, হযরত আলকামার বাড়িতে আইছো। আলকামারে কলিমার তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় দেখা যায় হযরতে আলকামায় কলিমা পড়িতে চেষ্টা করুন, কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। হযরতে আলী চেষ্টা করেন খামাইনা, নবীর কাছে খবর আইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামায় চেষ্টা করেন কলিমা পড়িতা, কিন্তু জবানটা বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইলেন, যাও রে আমার আলকামার মা বাবা জমিনে আসলে খবরটা লইলাম। খবর লওয়া হইল আলকামার বাবা জমিনও নাই, বৃদ্ধা মা জননী আছে। রাসূলুল্লাহ ফরমাইলেন, যাও রে আমার আলকামার মারে কইও যদি সম্ভব হয় আমার সামনে আইতাম, আর যদি সম্ভব না হয় আমি রাসূলুল্লাহ তার সামনে যাইব, অসুবিধা নাই। হযরতে আলকামার মার কাছে খবর আইল। হযরতে আলকামার মায় ফরমায়, আল্লাহর হাবিবে খবর দিছেন আমি যদি সামনে যাই না আমার বেয়াদবি হইব। বড় কষ্ট করে আলকামার মা আল্লাহর হাবিবের খেদমত হইছে, সালাম দিছে। রাসূলুল্লাহ ফরমায়, ও আলকামার মা, এখন আমারে উত্তর দেও, তোমার আলকামার জীবনের ইতিহাস আমারে হইয়া দেও, তোমার আলকামার জীবনের আমল সম্পর্কে কইলাও। হযরতে আলকামার মায়ে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা নামাজের মধ্যে কমি নাই, আমার আলকামা ইবাদতের মধ্যেও কমি নাই, সদকার মধ্যেও কমি নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আলকামার মা, যদি তোমার জাদু আলকামার জমিন কোনো জিনিসের মধ্যে কমি নাই, তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কইতে পারি না। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আলকামার মা,
এখন আমার হোসাই তোমার জাদু আলকামার উপর তোমার কোনো দাবি আছে নি? আল্লাহর হাবিব আলকামার সামনে আইন আলকামায় খান্দনি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করো, জমিন বড় মুসিবতের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ আমার জবান বন্ধ হয়ে গেছে, কলিমা নসিব হলো না, আপনি নবী দিয়ে দোয়া করো আল্লাহ আমি আলকামারে জমিন তুলে তুলে লাইতা। বাইরে মানুষের মরণের সময় সাকরাতের সময় মানুষের বড় কষ্ট হয়। আল্লাহর হাবিবে ফরমাইন ও আলকামার মা তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে নি? জি না। আবার রাসূলুল্লাহ ফরমাইন ও আলকামার মা এখন আমার হোসাই তোমার জাদু মনির উপর তোমার কোনো দাবি আছে নি? ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই, কিন্তু সামান্য একটা দাবি আছে, এই দাবি আমি মা জননী জমিনও ছাড়বো না। রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার কি দাবি আমার হইলাও? ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি জমিন আমারে বড় মায়া করছই, আমি না খাইলে জাদুয়ে জমিনও খানা খাইছিল না, আমার জাদুয়ে না খাইলে মায়ে জমিনও খানা খাইছিল না। ইয়া রাসূলুল্লাহ যখন আমার জাদুরে জমিনও বিবাহ দিলাম, আমার জাদুয়ে জমিনও অনেক দিন আমারে জুলুম অত্যাচার করছই, আমার জাদুয়ে নিজের বিবি দিয়া জমিনও আমারে জুলুম অত্যাচার করাইছই। ইয়া রাসূলুল্লাহ জমিন কোনো মানুষের সামনে প্রকাশ করছি না, আমার জাদুয়ে দান বিবি দিয়ে আমি মারে কষ্ট দিছই। বাইরে অনেক সময় দেখা যায় জমিন মা বাবার আছেন, মা বাবা আছেন, তোমার বিবি মারে কিতা দিয়ে খানি দিতরা, বাবারে কিলা খাবাইতরা তুমি দেখতাই, হয়তো ঠান্ডা ভাত ঠান্ডা সবজি খাবাইতরা, মা বাবায় জমিন ডরাইয়া কইতরা না ফুয়াই আমার বউরে মারবো, আমার ফুয়াই বউ ছাড়িব। বাইরে তুমি মাঝে মাঝে দেখতাই তোমার বিবি তোমার মা বাবার সঙ্গে কি ব্যবহার করে। হযরতে আলকামার মাই ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে জেলা জমিন জুলুম অত্যাচার করছে, সমানভাবে আমার জাদুয়ে তান বিবি দিয়া জুলুম অত্যাচার করাইছে। ইয়া রাসূলুল্লাহ জমিন কোনদিন কোনো মানুষের হইছিল না। আরেক দিনের ঘটনা হইল আমার জাদু বিকালে খাম করিয়া গরো যখন আইসই, আমার জাদুর বউয়ে জমিনের মধ্যে খান মন্ত্র দিছই, আমার জাদু আমার দরবার করিয়া ঝগড়া করিয়া আমার গর্দনে বাইর করিয়া চুলোর মধ্যে ধরিয়া টানি টানি উঠানো আনছই। ইয়া রাসূলুল্লাহ আমার লগে জমিন তর্ক বিতর্ক আরম্ভ হইছে, এক পর্যায়ে আমার জাদু আমার মারছই, এমন তাপড় মারছই যে তাপড় মারার কারণে আমি আলকামার মার একটা চক্ষু বাড়িয়া জমিন পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি ও জমিন তনে কই আল্লাহ দরবারে দোয়া করলাম, আয় আল্লাহ আমার জাদু আলকামায় যদি মারিয়া আমি মার একটা চক্ষু বারে বার করে লাইছে, আমি মায়ে তোমার কাছে দোয়া করিয়া আমার জাদু আলকামার বিচার খান করিলাম। আমার বুজুর্গণ এর জন্য আমার বুজুর্গণ সন্তানে মা বাবারে যত দুগ্ধ গুণা খেল, সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিন বেহুশ হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গণ আগে আগে